বাবু, কেমন আছিস বাবা? শরীর ভালো তো তোর? বাবা, গতকাল তোর পাঠানো চিঠি আর ওষুধের টাকা হাতে পেয়েছি। কয়েকদিন আগে চিঠিতে বলেছিলি তোর নাকি চাকরিতে কি একটা সমস্যা হচ্ছে। আবার এই চিঠিতে লিখলি এই মাসে বেশি টাকাও পাঠাতে পারছিস না। কিন্তু এর মাঝে হঠাৎ এতগুলো টাকা কেন পাঠাতে গেলি? পাগল ছেলে, দেখিস তোর যেন আবার কোনো সমস্যা না হয়। আর শোন, খাওয়া দাওয়া ঠিক মতো করবি, বাইরে বেশি খাবি না, ঠিক মতো ঘুমাবি আর নিজের শরীরের খেয়াল রাখবি। যাই হোক, ভালো থাকিস বাবা। আজ এখানেই শেষ করি। অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল তোর জন্য। ইতি, মা। ভাই সালাম নিয়েন। ভাই আমার মা মরে গেছে সে ছোট্টবেলায়। কত দূর ছিলাম মনেও নেই ঠিক মতো, ইয়াদও পড়ে না মায়ের চেহারাটা। তো এখনও যখন পেটে ক্ষুধা লাগে বুঝি মা কেমন আছিল। ভাই গত 4 দিন আগে গুলশান এলাকার বাস থেকে আমি আপনার পকেট মারছি। আপনার মানি ব্যাগে 1,000টা টাকা, আপনার ঠিকানা, কিছু কার্ড, একখান চিঠি আর আসলে আপনার মায়ের একখান ছবি। আপনার মারে লেখা আপনার চিঠিটায় হাত দিয়ে জানলাম আপনার চাকরির সমস্যার কারণে আপনি ওনার ওষুধ কেনার টাকা ঠিকমতো পাঠাতে পারতেছেন না। বিশ্বাস করেন ভাই, আপনার মায়ের ছবিটা দেখার পর থেকে আমার একদিন পর আমার মায়ের মুখটা আবার মনে পড়ে গেছে। তাই আপনার বাড়ির ঠিকানায় আপনার মারে আমি আপনার চিঠিটা পাঠিয়ে দিছি, আর সাথে আপনার 1,000 টাকা আর আমার 1,000 টাকা, মোট 2,000 টাকা পাঠিয়ে দিছি। বিয়াদবি নিয়েন না ভাই, আমি পকেট মাইর চোর, কিন্তু এরপরও এটা বুঝি মা কি, এটা বুঝি মা তো সবারই। আমার ছবিটাই সিটির লগে পাঠিয়ে দিলাম। ভালো থাকেন ভাই। ইতি, পকেট মার।